এখন তোমাদেরকে যে প্রবলেমটা সলভ করানো হবে, আমাদের এখানে শিটে আছে 14 নম্বর, তারপরে 15 নম্বর, তারপরে তোমাদের 16 নম্বর, 17 নম্বর। এগুলো সব প্রায় একই মানে ক্যাটাগরি। হ্যাঁ, মানে এগুলো সবগুলো সলভ করার একটা নিয়ম আছে আর কি, নিয়ম আছে, সেই একটা ধাঁচ আছে। সেই ধাঁচটা তোমরা কিছুক্ষণের মধ্যেই পরিচিত হতে পারবে। তা 14 নম্বর দিয়ে শুরু করি। এখানে যতগুলো প্রবলেম আছে, ক্যাটাগরি আছে, সেগুলোর মধ্যে দেখতে পাও পার্থক্য দেওয়া থাকবে। হয় তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য দেওয়া থাকবে, না হয় বেগের পার্থক্য দেওয়া থাকবে, না হয় কম্পাঙ্কের পার্থক্য দেওয়া থাকবে। তা আমাদের এখানে যেটা দেওয়া আছে তা হচ্ছে যে 14 নম্বরে বায়ু এবং পানিতে 300 হার্টজ কম্পাঙ্কের একটি শব্দ তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য 4.16 মিটার। বায়ুতে শব্দের বেগ 352 মিটার পার সেকেন্ড হলে পানিতে শব্দের বেগ নির্ণয় করো। এই প্রবলেমটা তোমাদের আসলে খুবই সহজ, যদি সহজভাবে করো। সহজভাবে করো মানে কি, যে এখানে উল্লেখিত আছে বায়ু এবং পানিতে 300 হার্টজ কম্পাঙ্কের একটি শব্দ তরঙ্গ, তাহলে দৈর্ঘ্যের পার্থক্য। তো তোমরা হয়তো জানো যে বায়ুতে শব্দের বেগ কম আর পানিতে শব্দের বেগ বেশি। যদি এটা জানা থাকে তাহলে তো আমাদের এটা আসলে খুবই সহজ প্রবলেম। হ্যাঁ, যেমন আমি তোমাকে বলি, বায়ুতে শব্দের বেগ 352 মিটার পার সেকেন্ড হলে পানিতে শব্দের বেগ নির্ণয় করো। তো এখানে তুমি যে কাজটা করছো যেটা হচ্ছে যে উৎস একই কিন্তু মাধ্যম ভিন্ন ভিন্ন, অর্থাৎ আমাদের ক্যাটাগরি 2 নম্বর। মানে উৎস একই কিন্তু মাধ্যম ভিন্ন ভিন্ন, যে 300 হার্টজ কম্পাঙ্ক, 300 হার্টজ কম্পাঙ্কের শব্দ তরঙ্গ। হ্যাঁ, আর মাধ্যম হচ্ছে বায়ু এবং পানি। তাহলে বুঝতেই পারছো যে আমাদের এখানে যেটা করব। আচ্ছা, আরেকটা ব্যাপার আছে যে মানে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য। তাহলে এখানে কিন্তু তোমরা জানো সবাই যে উৎস একই কিন্তু মাধ্যম যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে আমাদের বেগ আলাদা হবে। আসলে কম্পাঙ্ক যদি যেহেতু এক হচ্ছে তাহলে বেগ আলাদা হবে। তার মানে কি, যে পানিতে যেহেতু বেগ বেশি তার মানে পানিতে তরঙ্গ দৈর্ঘ্য বেশি, আর বায়ুতে কি তরঙ্গ দৈর্ঘ্য কম। তা আমরা তো পার্থক্য দেওয়া আছে, তাহলে আমরা আগের থেকেই যদি এইভাবে নির্ণয় করি যে ল্যামডা ডাব্লু মাইনাস ল্যামডা এ, তাই তো হওয়া উচিত। যেহেতু আমাদের পানিতে ভি ডাব্লু ইজ গ্রেটার দেন ভি এ, অর্থাৎ পানিতে শব্দের বেগ বায়ুতে শব্দের বেগের চেয়ে বেশি, কাজেই অতএব ল্যামডা ডাব্লু ইজ গ্রেটার দেন ল্যামডা এ। অতএব আমাদের ল্যামডা ডাব্লু মাইনাস ল্যামডা এ কত হচ্ছে 4.16, হ্যাঁ 4.16 মিটার। এখন আমরা যেটা করব তা হচ্ছে যে বায়ুতে শব্দের বেগ 352 মিটার পার সেকেন্ড। তা আমাদের কোনো কথা নাই যে ভি এ ইকুয়াল টু আমরা জানি এফ ল্যামডা এ। তো এখানে আমরা যেটা করব তা হচ্ছে যে ল্যামডা এ ইকুয়াল টু ভি এ বাই এফ। আমাদের ভি এ হচ্ছে 352, বাতাসে শব্দের বেগ 352 মিটার পার সেকেন্ড। আর হ্যাঁ, আমাদের এফ কিন্তু আমাদের কত, এফ আমাদের কিন্তু 300 হার্টজ, এটা আগে থেকে উল্লেখ আছে। এফ আমাদের 300 হার্টজ। তাহলে আমাদের যথারীতি আমরা যেটা করবো তা হচ্ছে যে 352 বাই 300 এত মিটার। আচ্ছা, তো 352 বাই 300 মিটার 1.173 মিটার, 1.173 মিটার। আচ্ছা, এখন আমরা যেটা করব, এখন তো আমরা পেয়ে গেছি যে ল্যামডা এ পেয়ে গেছি, ল্যামডা এ পেয়ে গেছি, ল্যামডা এর মান বসাই দেবো। তাহলে অতএব আমাদের ইকুয়েশন নম্বর যদি এটা যদি 1 বলি, তো 1 নম্বর ইকুয়েশন থেকে আমরা কী পাবো, 1 নম্বর ইকুয়েশন থেকে যেটা পাবো তা হচ্ছে যে ল্যামডা ডাব্লু মাইনাস 1.173 ইকুয়াল টু 4.16। এখান থেকে আমরা ল্যামডা ডাব্লু পেয়ে যাব। ল্যামডা ডাব্লু তোমার হচ্ছে কত, যে 5.33 মিটার। কাজেই আমাদের ভি ডাব্লু পানিতে শব্দের বেগ ভি ডাব্লু করে এফ ল্যামডা ডাব্লু কত হচ্ছে, এফ কত হচ্ছে আমাদের 300, আর এখানে 5.33 আমাদের প্রায়, এটা আমরা আসলে 1600 মিটার পার সেকেন্ডই বলবো। হ্যাঁ, 1600 মিটার পার সেকেন্ড। এটা তো খুব সহজেই হয়ে গেল। এটা আসলে তোমাদের স্কুলে এইভাবেই তোমরা অনেকেই করেছো। কিন্তু যদি আমাদের এরকম কথাগুলো উল্লেখ থাকতো না, আমরা জানি না মানে এ মাধ্যম আর বি মাধ্যম, তোমাকে বললো যে বায়ু এবং পানিটা তুলে দিয়ে বললো যে এ এবং বি মাধ্যমে শব্দ তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য হচ্ছে 4.16 মিটার, তখন তুমি কি করতে? তখন কিন্তু আসলে এইভাবে আমাদের প্রবলেমটা সলভ করা যাবে। আমরা জানি না তো কে বড় কে বড়, তাহলে আমাদের দুটোই হতে পারে। তখন কিন্তু আমাদের এইভাবে লিখতে হতো যে ল্যামডা এ এবং বি মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য ল্যামডা বি মাইনাস ল্যামডা এ ইকুয়াল টু প্লাস মাইনাস 4.16 মিটার। এভাবে আমাদের লিখতে হবে যে আমরা জানি না কে বড়, ল্যামডা বিও বড় হতে পারে, ল্যামডা বি ছোটও হতে পারে।
তাহলে এটা আমাদের ইকুয়েশন নম্বর 1। এখন আমরা যেটা করব তা হচ্ছে যে ওই ল্যামডা এ আমরা বের করি, যে এখানে আমরা ল্যামডা এ বের করেছি যেভাবে, ল্যামডা এ যেভাবে বের করেছি যে ভি এ ইকুয়াল টু এফ ল্যামডা এ, কাজী ল্যামডা এ এই মাধ্যমে তোমাকে দেওয়া আছে, উল্লেখ করে দেওয়া আছে, বায়ু এগুলো উল্লেখ করা নাই। এটা হচ্ছে এ মাধ্যম, এটা হচ্ছে বি মাধ্যম। আর কম্পাঙ্ক দেওয়া আছে, ধরো তোমার কত কম্পাঙ্ক দেওয়া আছে 300 হার্টজ, এফ হচ্ছে তোমার 300 হার্টজ। আর এ মাধ্যমে শব্দের বেগ, এই মাধ্যমে শব্দের বেগ কত 352 মিটার পার সেকেন্ড উল্লেখ করা আছে, বায়ু পানি এগুলো কিছু উল্লেখ করা নাই। আচ্ছা, তাহলে তুমি কি করবে যে এই যে ল্যামডা এ তাহলে কত বের হবে, যে আমাদের 1.173 বের হবে। এই ভ্যালুগুলো বসাই দিলেই আমাদের ল্যামডা এ 1.173 মিটার বের হবে। এখন আমরা কী করবো ল্যামডা বি। আচ্ছা হ্যাঁ, ল্যামডা বি হলো ইকুয়াল টু কত হচ্ছে আমাদের এই পাশে ইকুয়েশন 1 থেকে, আমাদের 1 থেকে ইকুয়েশন 1 থেকে আমরা কিছু পাই যে ল্যামডা বি ইকুয়াল টু ল্যামডা এ প্লাস মাইনাস 4.16। ল্যামডা এর মান আমাদের এখানে 1.173 প্লাস মাইনাস 4.16। হ্যাঁ, ল্যামডা বি আমাদের কিন্তু সম্ভাব্য মান দুইটা আসবে, ল্যামডা বির সম্ভাব্য মান দুইটা আসবে। একটা হচ্ছে তোমার 5.33 মিটার, আর আরেকটা হচ্ছে তোমার -2.986 মিটার। হ্যাঁ, তো তোমরা তো জানোই যে আসলে ল্যামডা বি তরঙ্গ দৈর্ঘ্যটা নেগেটিভ হয় না, কাজে এই মানটা অ্যাকসেপ্টেবল নয়। হ্যাঁ, ল্যামডা বি নট ইকুয়াল টু -2.986 মিটার, অতএব ল্যামডা বি ইকুয়াল টু আমাদের যেটা পাবো 5.33 মিটার। হ্যাঁ, এখন থেকে আমরা কি বলবো, ভি ডব্লিউ ইকুয়াল টু এফ ল্যামডা ডব্লিউ। হ্যাঁ, আমাদের যেটা হবে যথারীতি আমাদের কত 1600 মিটার পার সেকেন্ড পেয়ে যাব। তো এটা তো মানে এভাবে করা যাচ্ছে, হ্যাঁ, এবং এভাবে আমরা করে থাকবো, এভাবে করে থাকবো। কিন্তু তোমার এখন কিন্তু একটা কোশ্চেন আসতে পারে যে আচ্ছা ঠিক আছে, এটা তো আমরা বাদ দিলাম, ল্যামডা আমাদের নেগেটিভ, তাই বলে কি ল্যামডা দুটি কি পজিটিভ হওয়া সম্ভব? দুটি কি পজিটিভ হওয়া সম্ভব? অ্যান্সার হচ্ছে হ্যাঁ, এটাও সম্ভব। তখন কিন্তু অ্যান্সার দুটোই লিখতে হবে, তখন অ্যান্সার দুটোই লিখতে হবে। আমাদের অ্যান্সার আর তখন একটাতে মানে একটা সুনির্দিষ্টভাবে একটা লিখতে পারবো না। কোন ক্ষেত্রে? যদি তোমাকে এই যে শুধুমাত্র বি মাধ্যমে দেওয়া থাকতো প্রশ্নে যে না এটা দেওয়া আছে 1600 মিটার পার সেকেন্ড, প্রশ্নে এটা দেওয়া আছে, তাহলে প্রবলেমটা কেমন হবে যে ধরো এ এবং বি মাধ্যমে শব্দ তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য 4.16 মিটার, উৎসের কম্পাঙ্ক হচ্ছে 300 হার্টজ, আর বি মাধ্যমে শব্দের বেগ 1600 মিটার পার সেকেন্ড হলে এ মাধ্যমে শব্দের বেগ কত? যখনই এই ধরনের কাজ দেবে তখন কিন্তু তোমাকে এখন প্রবলেম কিন্তু তোমার চেঞ্জ হয়ে যাবে। আমরা এখন যেটা করব তা হচ্ছে যে আমাদের এটা প্রথমে তো লিখবই, এই প্রবলেম সলভে এটা আমরা লিখবই যে হলো ল্যামডা বি মাইনাস ল্যামডা এ ইকুয়াল টু প্লাস মাইনাস 4.16। তাহলে এখন আমরা যেটা করব তা হচ্ছে যে ভিবি ইকুয়াল টু এফ ল্যামডা বি। ল্যামডা বি এখান থেকে বের করি, ভিবি হচ্ছে আমাদের 1600 আর এফ হচ্ছে আমাদের 300 মিটার, আমাদের এটা আসবে 5.33 মিটার। তো দেখো ভালো করে যে আমাদের এটা ইকুয়েশন 1 নাম্বার 1, ইকুয়েশন 1 হতে আমরা কি পাচ্ছি যে ওই যে ল্যামডা বি মাইনাস ল্যামডা এ ইকুয়াল টু প্লাস মাইনাস 4.16। তো আচ্ছা, তাহলে ল্যামডা বি আমরা কত পাবো 5.33 মাইনাস ল্যামডা এ ইকুয়াল টু প্লাস মাইনাস 4.16। হ্যাঁ, ভালো করে খেয়াল করে দেখো যে ল্যামডা এ কিন্তু আমাদের এখন একটু অন্যরকম হয়ে গেছে। ল্যামডা এ কত হচ্ছে আমাদের 5.33 প্লাস মাইনাস 4.16। এখানে কিন্তু আমাদের দুটোই অ্যান্সার হবে। হ্যাঁ, আমাদের যোগ করলেও রেজাল্ট পাওয়া যাচ্ছে, বিয়োগ করলেও কিন্তু আমাদের রেজাল্ট পাওয়া যাচ্ছে। বা ল্যামডা এ ইকুয়াল টু 9.49 1.17 মিটার। আচ্ছা দেখো, আমাদের কিন্তু রেজাল্ট কিন্তু দুটো আসছে, 9.49 এবং কিন্তু লেখা যাবে না, অথবা 9.49 অথবা 1.17 মিটার। দুটোর মানে এখন আমাদের তো জানি না আসলে কত। হ্যাঁ, আচ্ছা, এরকম হওয়ার কারণ কি? এরকম হওয়ার একটাই কারণ, তা হচ্ছে যে এই যে পার্থক্যটা আমাদের যে তরঙ্গটা দৈর্ঘ্য দেওয়া আছে তা মানে সেটার যে পার্থক্যটা আমাদের কি হচ্ছে
মানে ছোট, কাজে যোগ করেও আমাদের পার্থক্য হতে পারে, বিয়োগ করেও পার্থক্য হতে পারে, আমরা জানি না আসলে মানে কোনটা সঠিক হবে। এখানে জানার আর অন্য কোনো উপায় নাই, কাজে দুটো রেজাল্টই আমাদের জন্য অ্যাকসেপ্টেবল, দুটো রেজাল্টই আমাদের করতে হবে। কি সেটা আমরা কি করবো এখন, যে VA ইকুয়াল টু এফ ল্যামডা এ, তার মানে 300 ইন্টু 9.49 এত মিটার পার সেকেন্ড, 2847 মিটার পার সেকেন্ড। দেখো 300 ইন্টু 9.49, আমাদের যে ল্যামডা এ, প্রথম ল্যামডা এর মানটা আমরা বসিয়ে দিলাম এখানে, তাহলে কি হচ্ছে আমাদের 2847 মিটার পার সেকেন্ড। অথবা আরেকটা হতে পারে, কি সেটা, যে VA ইকুয়াল টু এফ ল্যামডা এ কত হচ্ছে আমাদের 300 ইন্টু আমাদের 1.17 মিটার পার সেকেন্ড, অর্থাৎ 300 প্রায় 51 বা 52 একই কথা মিটার পার সেকেন্ড। আমাদের কিন্তু কখনোই আমরা শিওর না যে এটাও মানে এটাও হতে পারে, আবার এটাও হতে পারে, দুটোই হবে আমাদের অ্যান্সার। তবে অথবা লিখতে হবে যে এটা অথবা এত। এই হচ্ছে আমাদের প্রবলেম নম্বর 14। প্রবলেম নম্বর 14 কী উপায়ে হতে পারে তা নিয়ে আমরা একটু আলাপ করলাম। তা আমরা এখন দেখি প্রবলেম নম্বর 15। পি এবং কিউ মাধ্যমে শব্দের বেগ যথাক্রমে 300 মিটার পার সেকেন্ড এবং 350 মিটার পার সেকেন্ড। মাধ্যম দুটোতে শব্দ তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য 0.1 মিটার হলে ষোড়শলাকার 50 কম্পনের শব্দ কিউ মাধ্যমে কত দূর যাবে। আচ্ছা, এটা তো কিন্তু তুমি বুঝতেই পারছো যে আসলে কোন ক্যাটাগরির মধ্যে পড়বে। এখানে আমাদের এই যে দেখো আবার লেখা আছে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য। এখানে কিন্তু আমরা জানি না যে আসলে পি এবং কিউ মাধ্যম উল্লেখ করা আছে, আমরা জানি না যে কোন মাধ্যমে আসলে তরঙ্গ দৈর্ঘ্য বড় আর কোন মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য ছোট। তো এক্ষেত্রে আমরা প্রথমেই যে কাজটা করতে পারি তা হচ্ছে যে আমরা ওই ক্যাটাগরিতে আমরা ভাগ করে নিই, যে মাধ্যম ভিন্ন ভিন্ন কিন্তু উৎস একই, তার মানে আমাদের ক্যাটাগরি 2-র মধ্যে পড়ছে। ক্যাটাগরি 2-তে আমরা কী যা পাচ্ছি, আমরা যে ভিপি ইকুয়াল টু আমাদের এফ ল্যামডা পি এবং ভিকিউ ইকুয়াল টু হচ্ছে এফ ল্যামডা কিউ। তো কাজে আমরা যদি ভাগ করে দিই ভিপি বাই ভিকিউ ইকুয়াল টু ল্যামডা পি বাই ল্যামডা কিউ। তো আমাদের কিন্তু দেখো ভালো করে যে এই যে পি এবং কিউ মাধ্যমে বেগ দেওয়া আছে, ভিপি কিন্তু দেওয়া আছে আর ভিকিউ দেওয়া আছে। তার মানে আমরা ল্যামডা পি বাই ল্যামডা কিউ ইকুয়াল টু আমরা কিন্তু লিখতে পারি এখানে যে পি এবং কিউ 300 বাই 350। হ্যাঁ, এই ইকুয়েশনটা কিন্তু আমাদের খুব ইকোনমিক্যাল। আমরা এখানে লিখবো শেষ পর্যন্ত 6/7। হ্যাঁ, কিন্তু এই ইকুয়েশনটা আমাদের জন্য অনেক ইকোনমিক্যাল। হ্যাঁ, এটা এবারে মানে আমাদের এটা যদি ইকুয়েশন নাম্বার 1 হয়, খুবই ইকোনমিক্যাল। কেন? এই জন্য যেখান থেকে আমরা কিন্তু দুটো সিদ্ধান্ত নিতে পারছি। একটা হচ্ছে ল্যামডা পি এবং ল্যামডা কিউ এর মধ্যে সম্পর্ক, আর এটা কি হচ্ছে যে ল্যামডা পি এবং ল্যামডা কিউ এর মধ্যে কে বড়। ল্যামডা পি এর জায়গায় আছে 6 এবং ল্যামডা কিউ এর জায়গায় আছে 7। এই তার মানে কে বড়? নির্ঘাত ল্যামডা কিউ ইজ গ্রেটার দেন ল্যামডা পি। আর কে বড়? এই যে ল্যামডা কি, তাহলে নিশ্চয়ই আমরা কি লিখতে পারি, ল্যামডা কিউ মাইনাস ল্যামডা পি ইকুয়াল টু, হ্যাঁ, কত হচ্ছে এখানে ল্যামডা কিউ মাইনাস ল্যামডা পি আমরা লিখতে পারছি এখানে 0.1 মিটার। আচ্ছা, আবার কি, এই যে দেখো ল্যামডা পি ইকুয়াল টু 6/7 ইন্টু ল্যামডা কিউ, তার মানে আমাদের ল্যামডা কিউ মাইনাস 6/7 ইন্টু ল্যামডা কিউ ইকুয়াল টু 0.1। হ্যাঁ, এটা আমরা কিন্তু এখানে লিখতে পারি। মানে আমাদের এটা ইকুয়েশন নাম্বার 1 হতে আমরা কি লিখতে পারি, যে ল্যামডা পি ইকুয়াল টু 6/7, হ্যাঁ, ল্যামডা কিউ, হ্যাঁ, সমী আমাদের 1 হতে। তা আমাদের তাহলে যথারীতি আমাদের ল্যামডা কিউ এর ভ্যালুটা কিন্তু খুব সহজেই এখানে বের হয়ে আসবে। কত হচ্ছে ল্যামডা কিউ আমাদের 0.7 মিটার। ল্যামডা কিউ আমরা পেলাম 0.7 মিটার। আর কি বলেছে যে ষোড়শলাকার 50 কম্পনে শব্দ কিউ মাধ্যমে কত দূর যাবে। হ্যাঁ, আমাদের ল্যামডা কিউ তো বের হয়ে গেছে, তা কিউ মাধ্যমে ষোড়শলাকার 50 কম্পনে শব্দ কিউ মাধ্যমে কত দূর যাবে, তার মানে অতিক্রান্ত দূরত্ব এস ইকুয়াল টু আমরা জানি এন ল্যামডা কিউ। হ্যাঁ, আমাদের এন হচ্ছে 50, আমাদের 50টি কম্পন কিন্তু। হ্যাঁ, আর ল্যামডা কিউ হচ্ছে আমাদের 0.7, আমাদের টোটাল এটা হচ্ছে মিটার। আমাদের এটা আসলে
যাবে হলো তোমার 35 মিটার, 35 মিটার। এই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এখানে দেখো আমাদের মোটামুটি কিন্তু এই যে দেখো 14 নম্বরটা একটু ব্যতিক্রম, এগুলো থেকে একটু ব্যতিক্রম, কিন্তু 15, 16, 17 সব কিন্তু আমাদের এখন মানে ঠিক এই ক্যাটাগরির মধ্যে পড়বে। যে আমরা প্রথমে কি করব, যে ক্যাটাগরিতে ভাগ করে নেব, যে 1 নম্বরে উৎস এক মাধ্যম ভিন্ন, না মানে উৎস ভিন্ন ভিন্ন মাধ্যম এক, এরকম ক্যাটাগরিতে বের করে আমরা যে কোনো একটা ইকোনমিক্যাল ইকুয়েশন পাওয়া যাবে। এই ইকুয়েশনটা আমরা বলি ইকোনমিক্যাল ইকুয়েশন। এখান থেকে দুইটা সিদ্ধান্ত আসে, একটা হচ্ছে কি যে কে বড়, আর এই দুটোর মধ্যে কে হচ্ছে, এই দুটোর মধ্যে আমাদের সম্পর্ক। তাই আমাদের কে বড় সেই অনুযায়ী আমরা কি মানে এখানে আমরা লিখতে পারি যে দেয়ারফর, অতএব হলো এটা হবে। আর আমাদের এই যে ল্যামডা কিউবি এবং ল্যামডা কিউবের মধ্যে সম্পর্ক সহ আমাদের যে কোনো একটা মান বের করে আমরা মানে প্রবলেমগুলো অতি দ্রুত সলভ করতে পারি। একইভাবে প্রবলেম নম্বর 16, এখানে তুমি ক্যাটাগরিতে ভাগ করবে যে কোনো মাধ্যমে 480 হার্টজ এবং 320 হার্টজ কম্পাঙ্কের দুটো শব্দ তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য। আচ্ছা, এখানে কিন্তু আমাদের দেখো মানে তরঙ্গ দৈর্ঘ্যের, আবার সেই তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য দেওয়া আছে। মাধ্যমে শব্দের বেগ কত, এখানে বুঝতেই পারছো কোনো মাধ্যমে 480 হার্টজ এবং 320 হার্টজ, মাধ্যম একই কিন্তু উৎস ভিন্ন ভিন্ন। তার মানে আমাদের যেটা করতে হবে তা হচ্ছে যে ওই যে ভি ইকুয়াল টু F1 ল্যামডা 1 ইকুয়াল টু F2 ল্যামডা 2। হ্যাঁ, এই হচ্ছে আমাদের ইকুয়েশন। তার আমাদের কোনো কথা নাই, আমাদের দেওয়া আছে কম্পাঙ্ক, তার মানে আমাদের হলো ল্যামডা 1 বাই ল্যামডা 2 ইকুয়াল টু F2 বাই F1। আচ্ছা, F2 কিন্তু আমাদের দেওয়া আছে, যে দেখো মানে এখানে কিন্তু আমাদের 1, 2 সিরিয়ালটা কিন্তু আমাদের এখানে যে দেওয়া আছে সে অনুযায়ী করব। প্রথমটা 1 ধরবো, পরেরটা আমরা 2 ধরবো। কাজেই প্রথমটা হচ্ছে আমাদের F1 হচ্ছে 480, F2 হচ্ছে 320, তার মানে আমাদের এখানে 320 বাই 480। আচ্ছা, এটা আমরা হ্যাঁ খুব সহজে এটা হবে 2/3। দেখতে পেলে কিন্তু আমাদের দেখো কে বড় আমাদের স্পষ্ট দেখতে পাচ্ছি, ল্যামডা 2 জায়গায় আছে 3 আর ল্যামডা 1 জায়গায় আছে 2, কিন্তু আমাদের এখানে দেখো ভালো করে কার পার্থক্য দেওয়া আছে। হ্যাঁ, আমাদের ল্যামডারই পার্থক্য দেওয়া আছে, অনেক সহজ, ল্যামডারই পার্থক্য দেওয়া আছে। কাজেই ল্যামডা 2 জায়গায় আছে আমাদের 3 আর ল্যামডা 1 জায়গায় আছে কত 2। অবশ্যই 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 ল্যামডা 2 ইজ গ্রেটার দেন ল্যামডা 1। অতএব আমরা কি বলতে পারি, ল্যামডা 2 মাইনাস ল্যামডা 1 আমাদের কত হচ্ছে 2 মিটার। কাজে আমাদের আচ্ছা, আবার এই একই ইকুয়েশন থেকে, এটা আমাদের ইকুয়েশন নম্বর 1 দেই, এই ইকুয়েশন থেকে আমরা কি করতে পারি যে হলো ইকুয়েশন 1 থেকে আমরা হ্যাঁ সমী 1 হতে যেটা পাই তা হচ্ছে যে আমাদের ওই হলো ল্যামডা 1 ইকুয়াল টু 2/3 ল্যামডা 2। তো আমরা এখানে ল্যামডা 1 মান বসিয়ে দিই, ল্যামডা 2 মাইনাস 2/3 ল্যামডা 2 ইকুয়াল টু 2। কাজে এখান থেকে খুব সহজে আমরা যেটা চেয়েছি যে শব্দের বেগ কত, তাই আমরা হ্যাঁ এখানে ল্যামডা 2টা বের হয়ে গেছে, ল্যামডা 2 হচ্ছে 6 মিটার। কাজেই আমাদের জানি ভি ইকুয়াল টু F2 ল্যামডা 2। আমাদের F2 কিন্তু আমাদের 320, কাজেই F2 আমাদের 320 গুণন 6 আমাদের মিটার পার সেকেন্ড। আমাদের হলো অ্যান্সার হচ্ছে আমাদের হলো 1920 মিটার পার সেকেন্ড, 1920 অর্থাৎ 1920 মিটার পার সেকেন্ড। দেখো এটাও কিন্তু আমাদের অনেক সহজে কিন্তু প্রবলেমটা সলভ করলাম। তাহলে দেখো আমাদের মোটামুটি ধাঁচ পেয়ে গেছি যে কি প্রথমে ক্যাটাগরিতে ভাগ করব, তারপরে কে বড় না কে ছোটো সেটা নির্ধারণ করব, তারপর সম্পর্ক তৈরি করব এবং তারপরে সমাধান করব। প্রবলেম নাম্বার 17, দেখো যে দুটো শলাকার কম্পাঙ্কের পার্থক্য। হ্যাঁ, আবার কিন্তু পার্থক্য দেওয়া আছে। বাতাসে শলাকা দুটো যে তরঙ্গ উৎপন্ন করে তাদের একটি 2 পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য, অপরটি 3টি পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্যের সমান। তবে এখানে কিন্তু কম্পাঙ্কের পার্থক্য দেওয়া আছে। তা আমাদের যেটা করব তা হচ্ছে যে প্রথমেই কম্পাঙ্কের পার্থক্য, তো তাই আমাদের প্রথমে যেটা করি আগে ক্যাটাগরিতে ভাগ করি। দেখো এখানে উৎস এক, মাধ্যম ভিন্ন ভিন্ন। বাতাসে মানে উৎস একটাই বাতাস, আর তাছাড়া শলাকা 2টা আছে। কাজেই আমাদের ক্যাটাগরিটা হবে এরকম যে F1 ল্যামডা 1 ইকুয়াল টু F2 ল্যামডা 2। এটাই হচ্ছে ভির সমান বাতাসের শব্দের বেগ। এটা হচ্ছে আমাদের ইকুয়েশন নাম্বার 1। আচ্ছা, তো কী লিখছে যে বাতাস তাদের একটি মানে তার মানে আমরা একটিকে আমরা 1 বলবো, একটির 2টো পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য টুয়াইস ল্যামডা 1, অপরটির 3টি পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্যের সমান, তার মানে থ্রাইস ল্যামডা 2। আচ্ছা, তার মানে আমাদের যেটা হবে তা হচ্ছে যে ল্যামডা 1 বাই ল্যামডা 2 ইকুয়াল টু আমরা যেটা পাবো তা হচ্ছে যে 3/2। আচ্ছা, এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 2।
আচ্ছা 1 থেকে আমরা কি পাই, ইকুয়েশন 1 থেকে আমরা যেটা পাই তা হচ্ছে যে হ্যাঁ λ1 বাই λ2 ইকুয়াল টু f2 বাই f1। দেখো এই যে λ1 বাই λ2 কত হচ্ছে আমাদের 3/2, λ1 বাই λ2 আমাদের কত হচ্ছে আমাদের, তাহলে এখানে হলো 3/2 ইকুয়াল টু f2 বাই f1। এটা আমাদের হলো সমীকরণ 2 হতে আমরা গেলাম। হ্যাঁ এখন আমরা দেখো যে f2 বাই f1 স্পষ্ট কিন্তু দেখতে পাচ্ছি 3/2, এটা আমাদের লিখি সমীকরণ 3, এটা আমাদের ইকোনমিক্যাল ইকুয়েশন। এখান থেকে আমরা বুঝতে পারবো যে কে বড় আর কে ছোট। দেখা যাচ্ছে f2 জায়গায় 3, f1 জায়গায় 2, তার মানে f2টাই বড়, তার মানে আমাদের f2 ইজ গ্রেটার দেন f1, তার মানে আমাদের f2 মাইনাস f1 ইকুয়াল টু 118। আচ্ছা আমাদের পার্থক্য আমাদের কত 118 হার্টজ। আচ্ছা আর এই যে আবার সেই সমীকরণ আমাদের 3 হতে আমরা কি পাচ্ছি, সমীকরণ 3 হতে আমরা কি পাবো, সমীকরণ 3 হতে আমাদের যেটা পাবো তা হচ্ছে যে f2 ইকুয়াল টু 3/2 f1। আমরা এখানে বসাই দিই, এখানে যেটা চেয়েছে যে তা হচ্ছে যে শলাকাদ্বয়ের কম্পাঙ্ক নির্ণয় করো। হ্যাঁ তাহলে আমরা এখানে 3/2 f1 মাইনাস f1 ইকুয়াল টু 118। যথারীতি আমাদের যেটা পাবো তা হচ্ছে যে আমাদের এই হলো, আমরা এখানে প্রথমে হ্যাঁ f1 পাবো, f1 হচ্ছে আমাদের 236 হার্টজ, f1 হচ্ছে আমাদের 236 হার্টজ। আর f2 কত পাবো আমরা, f2 হলো f1 তো আমাদের বের হয়ে গেছে, f2 আমাদের আবার সেই সমীকরণ 3 থেকে আমরা পাবো, 3 হতে আমরা পাবো f2 বাই f1 ইকুয়াল টু 3/2। কাজেই f2 নিচে আমাদের কত 236 ইকুয়াল টু 3/2। হ্যাঁ কাজেই আমরা এখান থেকে f2 আমাদের পাবো যেটা হচ্ছে যে 354 হার্টজ, 354 হার্টজ। এই হচ্ছে আমাদের প্রবলেম। অনেক সহজে এগুলো প্রবলেমগুলো সলভ করা যাবে। প্রথমে ক্যাটাগরিতে তাই বড় না ছোট একটা ইকোনমিক্যাল ইকুয়েশন আসবে আমাদের, কিন্তু এখানে ইকোনমিক্যাল ইকুয়েশন হচ্ছে ইকুয়েশন 3, এটা হচ্ছে ইকোনমিক্যাল ইকুয়েশন। এখান থেকে বড় না ছোট এবং সম্পর্কগুলো f2 এবং f1 এর মধ্যে সম্পর্ক বের করে আমরা এই কাজগুলো সেরে ফেলতে পারবো। এখন আসো আমাদের মানে প্রবলেম নম্বর 18, 18 এবং 13 একই রকমের প্রবলেম। আমরা এখন 18টা একটু সলভ করি। প্রবলেম নাম্বার 18 যেটা আছে তা হচ্ছে যে একটি সুরশলাকা যে সময় 200 বার কম্পন দেয় সে সময়ে এটি দ্বারা সৃষ্ট শব্দ তরঙ্গ বাতাসে 140 মিটার দূরত্ব অতিক্রম করে। তাহলে আবার বলছি, একটি সুরশলাকা যে সময় 200 বার কম্পন দেয় অর্থাৎ 200 বার কাঁপছে সে সময় এটি দ্বারা সৃষ্ট তরঙ্গ বাতাসে 140 মিটার দূরত্ব অতিক্রম করে। এটা একদম কিন্তু স্পষ্ট যে একটা নির্দিষ্ট সময় ধরে কম্পন দিবে, তার মানে 200টা কম্পন দেবে। কম্পনের সংখ্যা হচ্ছে কত, n হচ্ছে আমাদের 200। এটা কিন্তু 1 সেকেন্ডে না, 1 সেকেন্ডে বলে কিন্তু আমরা কম্পাঙ্ক বলতাম, হার্টজ লিখতাম, কিন্তু এখানে লিখবো কি n হচ্ছে 200t, একটা নির্দিষ্ট সময়। এটা হ্যাঁ 1 সেকেন্ডে যে যতগুলো কম্পন দেবে সেটার নাম কিন্তু হার্টজ, এখানে কিন্তু বলেনি তা, বলছে একটা নির্দিষ্ট সময় ধরে 200টা কম্পন দেয়। আচ্ছা ওই সময় তরঙ্গ কত দূর যায়, হ্যাঁ তরঙ্গ যাচ্ছে 140 মিটার, ওই সময় অতিক্রান্ত দূরত্ব কত হচ্ছে আমাদের 140 মিটার। কাজে আমরা এখানে s ইকুয়াল টু n ল্যামডা, এখান থেকে আমরা যেটা পাবো 140, আমাদের n হচ্ছে 200, ল্যামডা কিন্তু আমরা পেয়ে গেলাম, ল্যামডা হচ্ছে আমাদের এখানে 7/10 মিটার, ল্যামডা আমাদের 7/10 মিটার। আচ্ছা এখন বলেছে যেটা যে সুরশলাকার কম্পাঙ্ক 500 হার্টজ হলে, হ্যাঁ আমরা এখন যথারীতি ভি করে এফ ল্যামডা। বায়ুতে শব্দের বেগ কত, বাতাসে এটা হচ্ছে, বাতাসে এটা ঘটনা ঘটছে, সুরশলাকার কম্পাঙ্ক এফ, এটা কিন্তু 500 হার্টজ, এটা কিন্তু আমাদের 500 হার্টজ। তাহলে 500 গুণন 7/10 মিটার পার সেকেন্ড, যেটা হলো তা হচ্ছে যে আমাদের 350 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। প্রবলেম নাম্বার হলো 13, এটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা আমাদের একটু বোঝার বিষয় আছে, একটু ডিপ একটা ব্যাপার, যে একটি সুরশলাকা যে সময় একটি নির্দিষ্ট সংখ্যক পূর্ণ কম্পন দেয় ওই সময়ে মাধ্যমের 18 মিটার দূরে অবস্থিত দুটি কণার একটি অপরটি অপেক্ষা 20টি পূর্ণ কম্পন কম দেয়, তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো।
তরঙ্গের দ্রুতি এত হলে ষোড়শালিকার কম্পাঙ্ক কত। তো আমি যেটা বলি তা হচ্ছে যে আমি এটা সলভ করার আগে আমি চাচ্ছি যে তুমি একটু নিজে নিজে ছবি আঁকাও, ঠিক আছে? আমি এটা সলভ করার আগে আমি চাচ্ছি যে তুমি এই ঘটনাটার, এই 13 নম্বর প্রবলেমের ঘটনাটা নিজে নিজে একটু ছবি আঁকাও। অবশ্যই তুমি একটু নিজে নিজে ছবি আঁকাও এবং তারপরে আমার সলভটা দেখো। তা যদি ছবি আঁকাতে পারো তাহলে তুমি আমার এই ছবির সাথে মিলবে যে একটি ষোড়শালিকা যে সময় একটি নির্দিষ্ট সংখ্যক পূর্ণ কম্পন দেয়, তাহলে এই যে আমাদের এটা টিউনিং ফর্ক, এই টিউনিং ফর্কটা কিন্তু কম্পন দিচ্ছে একটা নির্দিষ্ট সময় ধরে ওই সময়ে মাধ্যমের 18 মিটার দূরে অবস্থিত দুটি কণার, এখানে মনে রাখতে হবে যে ওই সময়ে, অর্থাৎ এটা কিন্তু মাধ্যম, এই ষোড়শালিকার চারপাশে মাধ্যমের 18 মিটার দূরে। এখানে কিন্তু ছেলেপেলা অনেকে ভুল করে যে 18 মিটার দূরে কি ষোড়শালিকা থেকে, তা কিন্তু বলেনি। একটু ভালো করে দেখো ল্যাঙ্গুয়েজটা, ওই সময়ে মাধ্যমের 18 মিটার দূরে অবস্থিত দুটি কণা, অর্থাৎ কণা দুটো 18 মিটার দূরে আছে, অর্থাৎ কণা দুটো 18 মিটার। ধরো কণাটা, একটা কণার নাম এ আর একটা কণার নাম দিলাম কত বি। এ এবং বি কণাটা ষোড়শালিকার কত কাছে আছে না কত দূরে আছে সেটা আমাদের জানার বিষয় না। আমাদের এই ষোড়শালিকা কিন্তু কন্টিনিউয়াসলি তরঙ্গ তৈরি করছে এভাবে। তাহলে একটা ষোড়শালিকা যে সময় কম্পন দিচ্ছে, কন্টিনিউয়াসলি তরঙ্গ তৈরি করতেছে, সেই সময় মাধ্যমের 18 মিটার দূরে অবস্থিত। হ্যাঁ, এই যে এই এ এবং বির মধ্যে দূরত্ব কিন্তু হচ্ছে 18 মিটার। এ এবং বি এর মধ্যে দূরত্ব কত হচ্ছে 18 মিটার। আর এর মধ্যে আচ্ছা, তাহলে আমি তো কিন্তু তোমাকে অগ্রগামী তরঙ্গের সাধারণ সমীকরণে দিকে যদি খেয়াল করো যে তরঙ্গ কিন্তু প্রথমে এসে এ বিন্দুকে কাঁপাবে, তারপরে কিন্তু বি বিন্দুকে কাঁপাবে। এবং অবশ্যই এক্ষেত্রে দেখা যাচ্ছে যে এ বিন্দুর কিন্তু কম্পনের বয়স কিন্তু বেশি, অর্থাৎ এ বিন্দু কিন্তু বেশি সময় ধরে কেঁপেছে, তারপরে কিন্তু বি বিন্দু কেঁপেছে। তো এখানে যেটা বলেছে যে এই ষোড়শালিকা অনবরত কম্পন হচ্ছে, তাহলে এ বিন্দুটা কিন্তু আমাদের বেশি করে কম্পন দিবে, তারপরে কিন্তু বি বিন্দু কম্পন দেওয়া শুরু করবে। তাহলে আমরা বলো তো দেখি যে এ এবং বি মধ্যে সবচেয়ে বেশি কম্পন দেবে কে? এ। কেন এ বিন্দু কিন্তু প্রথমেই কম্পন দেওয়া শুরু করছে, এবং সেটা কিন্তু সব ক্ষেত্রেই প্রযোজ্য, সবসময় প্রযোজ্য। তরঙ্গ যখন থেমে যাবে তখন কিন্তু কি হবে, এ বিন্দু আগে কম্পন দেওয়া বন্ধ করবে, তারপরে এ যতখানি কেঁপেছে তারপরে বি ততখানি কেঁপে যাবে। কিন্তু তরঙ্গ তো আমাদের থামেনি, কন্টিনিউয়াস আমাদের তরঙ্গ আসছে। যেহেতু তরঙ্গ আসছে, তাহলে অবশ্যই মানে এ বিন্দুর কম্পনটা অবশ্যই বি বিন্দুর কম্পনের চেয়ে বেশি হবে সব সময়। থেমে গেলে সবাই একই রকম কম্পন দেবে, কেননা থেমে গেলে এ বিন্দু আগে থামবে, তারপরে বি বিন্দু থামবে, তখন সবার কম্পন এক হয়ে যাবে। কিন্তু তরঙ্গ যখন কন্টিনিউয়াস চলছে, মানে তখন কিন্তু আমাদের এ বিন্দুর কম্পনটা অবশ্যই বি বিন্দুর চেয়ে বেশি হবে। তাহলে কতটুকু বেশি হবে? এই যে এ এবং বির মধ্যে 18 মিটার যে দূরত্বটা আছে, গ্যাপ আছে, এর মধ্যেই কিন্তু আমাদের কি 20টা কম্পন কম দেয়। অর্থাৎ আমাদের বি বিন্দু এ বিন্দুর চেয়ে 20টা কম্পন কম দেয়। তার মানে এই বিন্দু আগেই 20টা কম্পন দিয়ে ফেলেছে। তাহলে এই বিন্দু যে 20টা কম্পন দিল, তা অবশ্যই এর মধ্যে কিন্তু আমাদের কিন্তু ছবি আঁকানো একটু ভুল হয়েছে। এখানে কয়টা কম্পন দেখা যাচ্ছে? 1 2 3, মোটামুটি 3টা কম্পন। কিন্তু এখানে এর মধ্যে কতগুলো কম্পন থাকবে? আসলে এর মধ্যে থাকবে এর মধ্যে এরকম 20টা। ধরো আমি এটা আঁকাচ্ছি, আমি গুণে আঁকাচ্ছি না, 20টা, এর মধ্যে 20টা কম্পন থাকবে। তাহলে এ বিন্দু 20টা কম্পন দিবে, সেই কম্পনটা কিন্তু বি বিন্দুতে পৌঁছবে কেবল। হ্যাঁ, তাহলে আমরা তাহলে সহজেই বুঝতে পারছি এখন যে এ এবং বি এর মধ্যে যে 18 মিটার দূরত্ব, এই 18 মিটার দূরত্বের মধ্যে কিন্তু 20টা কম্পন জমা হয়ে আছে। 18 মিটার দূরত্বের মধ্যে 20টা কম্পন জমা হয়ে আছে। এবং এ বিন্দু যখন কম্পন বন্ধ করবে, তখন বি বিন্দু কিন্তু এই 20টা কম্পন কি ফেস করবে, এবং বি বিন্দু 20টা কম্পন দেবে। আর যখন তরঙ্গ কন্টিনিউয়াস, এখানে লিখেছে কিন্তু যে পূর্ণ সংকন, যে সময় পূর্ণ কম্পন দেবে, সেই সময়ে মাধ্যমের 18 মিটার দূরে অবস্থিত দুটি বিন্দু একটি অপরটি অপেক্ষা 20টি কম্পন, তার মানে একটি অপরটি অপেক্ষা 20টি কম্পন পূর্ণ কম্পন কম দেয়। মানে একটি, তাহলে এই যে বি বিন্দু একটি অপরটি অপেক্ষা 20টি কম্পন কম দেয়, বি বিন্দু কম দেবে সবসময়। তাহলে আমরা যথারীতি এখানে কম্পনের সংখ্যা হচ্ছে 20টি, এখানে আমাদের কম্পনের সংখ্যা হচ্ছে 20টি। তাহলে আমরা খুব সহজে এটা লিখতে পারি যে ল্যামডা কত হবে? তাহলে ল্যামডা হবে আমাদের 18/20। এই যে এইটুকু দূরত্ব কত হচ্ছে, অর্থাৎ 20টি তরঙ্গের দৈর্ঘ্য হচ্ছে 18 মিটার। 20টি তরঙ্গের দৈর্ঘ্য 18 মিটার। তাহলে একটি তরঙ্গের দৈর্ঘ্য হবে 18/20, এটাই হবে ল্যামডা, এত মিটার। আমাদের কিন্তু ল্যামডা বের হয়ে গেছে। এখন আর কোনো চিন্তা নাই, এই প্রবলেমটা কিন্তু অনেক সহজ
এই প্রবলেমটা অনেক সহজ, 0.9 মিটার ল্যামডা। যে বলেছে মাধ্যমে তরঙ্গের দ্রুতি আমাদের ভি দেওয়া আছে, ভি হচ্ছে আমাদের 460.8 মিটার পার সেকেন্ড। তাহলে বলছে যে শুধু শলাকার কম্পাঙ্ক কত, ভি ইকুয়াল টু এফ ল্যামডা। হ্যাঁ, আমাদের এফ ইকুয়াল টু ভি বাই ল্যামডা, 460.8 বাই, হ্যাঁ আমাদের ল্যামডা কত, 0.9 এত হার্জ। কত হচ্ছে আমাদের, আমাদের এটা হবে হলো 512 হার্জ। এটাই হবে আমাদের অ্যান্সার।